স্পিচ থেরাপি আজকের দিনে দাঁড়িয়ে একটি বহুল প্রচারিত শব্দ হয়ে দাঁড়িয়েছে। দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সেই সঙ্গে কিন্তু বাড়ছে ডিসেবল ব্যক্তি বা শিশুর সংখ্যা এবং সেই সঙ্গে বাড়ছে স্পিচ প্রবলেমে জড়িয়ে থাকা ব্যক্তি বা শিশুর সংখ্যাও। প্রয়োজনীয়তা বাড়ছে স্পিচ থেরাপির। এই স্পিচ থেরাপি দিলে কি উপকার হয়? এই স্পিচ থেরাপি দিলে কমিউনিকেশন স্কিল, স্পিকিং স্কিল, লিসেনিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল ইত্যাদি ইমপ্রুভ করা যায়। সেই জন্য স্পিচ থেরাপি ধারাবাহিকভাবে স্পিচ প্রবলেমে থাকা ব্যক্তি বা শিশুদের দেওয়া হয়ে থাকে। বেনিফিট অফ স্পিচ থেরাপি। স্পিচ থেরাপির বেনিফিটসগুলি কি কি? কথার জড়তা কাটাতে, নতুন কোনো শব্দ শিখতে, শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে, পড়ার স্কিল বাড়াতে অর্থাৎ রিডিং পড়ার স্কিল বাড়াতে, কমিউনিকেশন স্কিল বাড়াতে এবং নির্দিষ্ট শব্দ উচ্চারণ করা এবং বলা শিখতে স্পিচ থেরাপির প্রয়োজন। কারা স্পিচ থেরাপি নিতে পারবে? চিলড্রেন উইথ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, অ্যাডাল্টস উইথ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, স্ট্রোক পেশেন্ট, ট্রমাটিক পেশেন্ট, ব্রেন ইনজুরি পেশেন্ট, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অর্থাৎ এএসডি যাদের রয়েছে, ডাউন সিনড্রোম যাদের রয়েছে, ডিলে ডেভেলপমেন্ট যাদের রয়েছে, হিয়ারিং ইম্পায়ারমেন্ট যাদের রয়েছে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যাদের রয়েছে, এছাড়াও যেমন পারকিনসন ডিজিজ, মাল্টিপল স্কোলিওসিস ইত্যাদি। এই সমস্ত সমস্যাগুলি যে সমস্ত শিশু বা ব্যক্তিদের থেকে থাকবে তারা স্পিচ থেরাপি নিতে পারবে। আপনাদের যাদের বাড়িতে এই স্পিচ প্রবলেমে যুক্ত শিশু বা ব্যক্তি রয়েছে তারা অবিলম্বে একজন স্পিচ থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন। ওনাকে স্পিচ থেরাপিস্টের কাছে নিয়ে যান কিংবা প্রয়োজনে স্পিচ থেরাপিস্টকে বাড়িতে এনে থেরাপি দিতে পারেন। তাতে কিন্তু কথার বলার যে অস্পষ্টতা এবং জড়তা সেটি কাটবে এবং কথা বলার সাবলীলতা বাড়বে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো আপডেট মিস না হয় সেই জন্য বেল আইকন দিতে ভুলবেন না। ধন্যবাদ।